হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। তো আপনারা যেখান থেকে আমরা ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণবান। তো মরণবান কি? মরণবান হচ্ছে যে যার উপর প্রয়োগ করা হবে, যে শত্রুর উপরে শত্রুটি মারা যাবে, এটাকে হয় মরণবান বলা হয়ে থাকে। বান কিন্তু অনেক প্রকার হয়ে থাকে। মরণবান, অসুস্থ বান, পাগল বান, প্যারালাইসিস বান থেকে শুরু করে বিভিন্ন ধরনের বান হয়ে থাকে। আর বানের আওতাভুক্ত যত নকশা বা তদবির বা যত কিছু আছে সব কিছু কুফরির আওতাভুক্ত হয়ে থাকে। এগুলো কুফরি কাজ হয়ে থাকে, আর এই জন্য এগুলোর ক্ষমতা একটু বেশি হয়। আর কুফরি কাজের কাজগুলো একটু যদি ভুলভ্রান্তি করেন বা 19-20 করেন, তাহলে কিন্তু কাজ হয় না, উল্টা আপনার ক্ষতি হয়ে যেতে পারে। অতএব আপনারা ভুলভ্রান্তি কখনো করার চেষ্টা করবেন না, সুন্দর করে করার চেষ্টা করবেন। আশা করি আপনারা ব্যর্থ হবেন না, সফলতা অর্জন করতে পারবেন, এটা 100% গ্যারান্টিযুক্ত। তো বন্ধুগণ, অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা বারবার করে কমেন্ট করতে থাকেন যে শত্রুকে মারার জন্য একটা পরীক্ষিত তদবির দেন, যে তদবিরের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। তো পরীক্ষিত তদবির আমি কিন্তু বেশিরভাগ আমার চ্যানেলে বানের ভিডিওগুলো বেশি বানিয়ে থাকি, কারণ আমার বানের দর্শক অনেক বেশি। কারণ এখন যে দুনিয়া হয়ে গেছে, এখন শত্রুর সংখ্যা অধিক হয়ে গেছে। শত্রু থেকে শুরু করে এবং বশীকরণ, যে কোনো আহ, কুফরি কাজ বা ভালো কাজ যেটা হোক না কেন, সব ধরনের ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো শত্রু হতে পারে আপনার বাড়ির আশেপাশে, হতে পারে আপনার পাড়া প্রতিবেশী, হতে পারে আপনার আত্মীয় স্বজন বা পরিচিত জন, যে কেউ হতে পারে। শত্রু কাছেও থাকতে পারে, দূরেও থাকতে পারে, এটা কিন্তু বলা যায় না। তো এমন অবস্থায় যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, শত্রুকে না মারলে আপনার পিছনে থাকা কঠিন হয়ে যাচ্ছে, আপনি সমস্যায় পড়তেছেন, তখন আপনি এই বানটি প্রয়োগ করবেন। 100% সফলতার সহিত আপনি ওই শত্রুকে শেষ করে দিতে পারবেন চিরদিনের জন্য। চিরদিনের জন্য শেষ করে দিতে পারবেন। মাত্র একদিনের মধ্যে শত্রু মারা যাবে, কাঙ্ক্ষিত শত্রুটি। তো এটা পরীক্ষিত তদবির, হাজার হাজার মানুষ সফলতা অর্জন করছে বিধায় আপনাদের মাঝে উপস্থাপিত করতে পারছি এই নকশাটা। আর আমি পরীক্ষিত তদবির ব্যতীত আমি অন্য কোনো তদবির আপনাদের মাঝে দিই না। তো যাক, বেশি কথা বলবো না। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুগণ, এগুলো কিন্তু জীবনে চলার পথে অনেকেরই বাধা বিঘ্ন আসে, এবং এগুলা বান বশীকরণ থেকে শুরু করে এগুলা কুফরি কাজ, এগুলা হোক যেটাই হোক, আপনাকে এগুলো জেনে রাখা ভালো। কখন কখন আপনার জীবনে কাজে লাগে যাবে এটা আপনি বলতে পারবেন না। অতএব এগুলো জিনিস জ্ঞান অর্জন করে রাখা উত্তম। অতএব এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এগুলো ভিডিও দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে আপনি মূলত কাজটা প্রয়োগ করবেন। আর 20 বছরের নিচে যারা আছেন তারা কখনোই এগুলো কাজ প্রয়োগ করতে যাবেন না, কাজ হবে না। তো এই কাজটি করতে গেলে এটাকে শিবলি নকশা বলা হয়। শিবলি নকশা, শিবলি কিতাব থেকে দেওয়া এগুলো নকশা। এগুলা সবার কাছে নাই, এগুলো তদবির। ইউটিউবে হয়তো বা কয়েকজনের কাছে থাকতে পারে, আপনি পাবেন না এগুলো তদবির অন্য কোথাও। আশা করি আপনি খুঁজে দেখবেন, আপনি যদি কোথাও পান তারপর আমাকে বললেন। এগুলো কোথাও পাবেন না, এগুলো নকশা। তো ভিউয়ার্স, এই কাজটি করতে গেলে যেটা করবেন, সর্বপ্রথম একটা সাদা কাগজ নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাগজ। কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে ভরে না থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। এবং এই নকশাটা আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিনে যে কোনো একদিনে লিখতে পারবেন। অন্য কোনো দিনে নকশা থেকে যদি কাজ করেন, নকশা কাজ করবেন, অবশ্যই এই 2 দিনে যে কোনো একদিনে কাজ করতে হবে আপনাকে। তো রাতে বসবেন, রাত 10টার পর নকশা লিখতে বসবেন। আপনি যখন বসবেন তখন আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে পাক পবিত্র হয়ে বসবেন। আর যে জায়গায় বসবেন সেই জায়গাটা যেন পাক পবিত্র থাকে। দরকার হলে জায়নামাজ বিছায় ওখানে বসে আপনি নকশা লিখবেন। তো যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না, অন্য কোনো বাজে চিন্তা মাথায় নিয়ে আসবেন না। সমস্ত মনস্থির আপনি নকশার মধ্যে মনোনিবেশ করে দেওয়া হবে। তো এইভাবে করে আপনি নকশাটা কমপ্লিট করবেন, কারোর সাথে কথা না বলে। তো নকশা অঙ্কন করা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিবেন, শত্রুর নাম, পিতার নাম এবং ঠিকানাটা দিয়ে দেবেন। বাংলাতে লিখে দিয়ে দেবেন, অথবা যে পৃষ্ঠের নকশা লিখছেন তার বিপরীত সাইডে শত্রুর নাম, পিতার নাম এবং ঠিকানাটা দিয়ে দেবেন ওখানে। তো এভাবে করে দিয়ে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, এই নাসটি, সূরা নাসটি পড়ে একবার নকশার উপর ফু দিবেন, নকশা জাগ্রত হয়ে যাবে এবং এই নকশা দিয়ে আপনি মূলত কাজটি করতে পারবেন। এই নকশাটা আপনাকে পানিতে ফেলে দিতে হবে, যে কোনো পানিতে, ডোবা হোক বা যেটা হোক, এটা বড় জলাশয় হোক বা ছোট জলাশয় হোক, সেটা সমস্যা নেই। পানিতে আপনি ছুঁড়ে ফেলে দিবেন, ফেলে দিয়ে আর দেখার দরকার নেই, ওখান থেকে চলে আসবেন। আপনার কাঙ্ক্ষিত শত্রু আপনার একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। একদিনের মধ্যে কাঙ্ক্ষিত শত্রুটি শেষ হয়ে যাবে। তো এটা খুব সহজভাবে উপস্থাপন করলাম এবং সহজ নিয়মের নকশা আপনাকে দিলাম। তো এর থেকে সহজ মনে হয় নকশা আপনি অন্য কোথাও পাবেন। আমি যেগুলো তদবির সহজ, সেগুলো কিতাব ঘেঁটে ঘেঁটে খুঁজে বের করে আপনাদের মাঝে উপস্থাপিত করি, কারণ আপনারা কঠিন কাজ পারবেন না, এটা আমি ভালো করে জানি। এই জন্য সহজগুলো দিই যাতে আপনারা উপকৃত হতে পারেন। আর আমার কথাবার্তা এবং আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার মতো কোনো অন্য কোনো তান্ত্রিক বুঝিয়ে দেয় কিনা আমি জানি না, কিন্তু আমি খোলামেলাভাবে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন। তো এই জন্য হলো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা, হ্যাঁ, অনুমতির অবশ্যই প্রয়োজন হয়।
অনুমতি যারা নেবেন তাদের জন্য দুটো শর্ত আমি দিয়ে রেখেছি। একটা হচ্ছে কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে, কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবো, ওই জন্য নিজের নামটা কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন। আর দ্বিতীয় শর্ত হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই দুইটা পালন করলে আপনি অনুমতি পেয়ে গেছেন মনে করেন। তো এই ছিল মূলত বিষয়। আর যারা যোগাযোগ করতে চান আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।